আমরা মনে করি জগতে যা কিছু আছে সব আমার, ভাবি না মা? দেখবেন একটা কথা বাবা, যদি আমাদের জীবনে কষ্ট আসে আমরা ভগবানের দিকে হাত তুলে দিই, তুমি কষ্ট দিলে, বলি না? আমাদের জীবনে যদি কোনো আঘাত আসে তখন কি করি? ভগবানকে আমরা দোষারোপ করি। যদি কোনো ক্ষয়ক্ষতি হয়ে যায় আমাদের জীবনে আমরা বলি তুমি করেছো, তুমি কষ্ট দিয়েছো, তুমি কেড়ে নিয়েছো, তাই না? তাহলে জীবনে আঘাত এলে, কষ্ট এলে দায়ী কে বাবা? ভগবান। যখন সংসারে কোনো কিছু উন্নতি হয় বা কোনো ভালো কিছু হয় তখন আমরা কি বলি? তখন বলে আমি করেছি তাই পেয়েছো, এটা আমি না করলে পেতে না। দেখবেন অনেকে বলে এটা আমার দ্বারা হয়েছে বলে আজ এত আনন্দ, এটা আমি করেছি। অর্থাৎ ভালো কিছু করলে আমি করেছি আর খারাপ কিছু হলে ভগবান দায়ী। এটা তো হয় না। হয় কি? তোমার কর্ম অনুযায়ী তুমি ফল পাচ্ছ, তোমার জীবনের কষ্টটা এটা তার জন্য তুমি দায়ী, অন্য কেউ নয়। জেনে রাখবে, জীবনে তুমি হাজার কষ্ট করে যদি কিছু পাও জানবে সেটা তার কৃপা, তাই তুমি পেয়েছো। আর হাজার চেষ্টা করে যদি কিছু না পাও তাহলে জানবে সেটা তার ইচ্ছা। এই দুটো শব্দ মাথায় রাখতে হবে, এই দুটো শব্দ আমাদের জীবনে মনে রাখতে হবে। যা কিছু আমরা পেয়েছি সেটা তার কৃপা, আর যেটা চেষ্টা করেও পাচ্ছি না সেটা হলো তার ইচ্ছা। সে আমাকে দিচ্ছে না কারণ তাতে আমার ভালো হবে না। নিতাই গৌর হরিব। তাই তিনি দিচ্ছেন না, তিনি যেটাই করেন সেটা জীবের মঙ্গলের কারণে। যারা বুঝেছে তারা ঘর ছেড়ে জনমের মতো চলে গেছে। যেমন সরগোস্বামী, জয়রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। যারা সংসারে বুঝেছে যা কিছু আছে সবই অনিত্য, সবই অসার, এখানে আমার বলতে কিছু নেই, তারা সর্বস্ব ত্যাগ করে আপন জনার সন্ধানে নিজের মানুষের কাছে, নিজের জনার কাছে চলে গেছে। আর আমরা যা কিছু নিয়ে বুকে আগলে বসে আছি বাবা, এগুলো কেউই আমার নয়। সুন্দর একটা বিচিত্র নাট্য মঞ্চে আমরা সবাই একের পর এক অভিনয় করে যাচ্ছি। কিন্তু তুমি কি জানো যে এই জগতে যাদেরকে নিয়ে তুমি আমার আমার করছো এটা শুধু মোহ আর মায়া। মায়া ততক্ষণ থাকবে যত সময় তোমার ক্ষমতা থাকবে। যখন তোমার ক্ষমতা ফুরিয়ে যাবে এই মায়া মোহ আর কিছুই তোমার কাছে থাকবে না। তখন তোমাকে তোমার ঘরে যেতে হবে। কিন্তু সময় চলে গেলে কি যাওয়া যাবে? অসময়ে পৌঁছানো যাবে বাবা? একজন বৃদ্ধ বাবা, যিনি উপরতলায় 3 তলার ব্যালকনিতে বসে সকালবেলা চা পান করছে, আর তারই সামনে দিয়ে রাস্তা দিয়ে একটা 8 বছরের বালক জপের মালা হাতে নিয়ে মালা জপ করতে করতে সকালবেলা যাচ্ছে রাস্তা দিয়ে। এখন হঠাৎ চিৎকার করে সেই বৃদ্ধ বাবা বলে উঠলেন, এই খোকা, এত তাড়াতাড়ি এই পথে নেমে গেলি? আহা! তখন সেই বাচ্চাটি উত্তর দিচ্ছে, দাদু গো, শুনেছি জগতে যা কিছু আছে এগুলো নাকি আমার নয়। আমার ঠিকানা, আমার ঘর, আমার আপন জন সে নাকি এখানে নয়, গোলক ধামে, বৃন্দাবনে। তাই মাতা পিতা গুরুজন তাদের কথা মতো সকাল সকাল পথে নেমেছি, যাতে তাড়াতাড়ি সেই আপন ঘরে ফিরে যেতে পারি। কিন্তু দাদু, তোমার যে আর সময় নেই। তুমি কবে এই পথে আসবে আর কবে তুমি সেখানে পৌঁছাবে? তোমার যে সময় শেষ, পথে চলতে গিয়ে হোঁচট খেয়ে পড়বে, আর তো তোমার সময় নেই। আর কবে নামবে, আসবে কবে এই পথে? এই পথে যে সবাইকে আসতে হবে। যে আগে থেকে আসবে সে পৌঁছে যাবে, সময় চলে গেলে কিছু হবে মা? সময় করিয়া পথটি ধরিয়া যেবা চলে দ্রুত গতি, সময়ের শেষে অনায়াসে সেজন চলে যায় আপন বাসতি। তাই কত ভক্ত আছে, হিন্দু মুসলিম, কত ভক্ত যারা নিজেকে গৌর চরণে সঁপে দিয়েছে, বুঝেছে আমাদের জীবনের একটাই পরিচয়, আমরা ভগবানের চরণের দাস, আর কিচ্ছু নয় আমাদের পরিচয়। এই ইহজগতের পরিচয় সে তো দুদিনের জন্য,
আজ আছে কাল থাকবে না। যে পরিচয়টা আমি এখানে আসার পর পেয়েছি, সঙ্গে করে আনিনি, অর্থাৎ যাবার সময় এই পরিচয় এইখানে রেখেই আমাকে ফিরতে হবে। তাহলে আমার ঘর কোথায়, আমার ঠিকানা কোথায়, আমি কোথায়? মাথায় রাখতে হবে বাবা, এই জগতে যা কিছু আছে সবই আমার, কিন্তু আমি কোথায় বলতে পারেন? এই যে সুন্দর হরিবাসরে শ্রবণ করছেন, দর্শন করছেন, সাধু সঙ্গ করছেন, এই যে ভক্তি আস্বাদন করছেন, এটাই হলো আপনি, যাকে চোখে দেখা যায় না। এই যে শ্বাস প্রশ্বাস চলছে, এটা হলো আমি, এই দেহটা আমি নই। দেহের মধ্যে কোথায় আপনি আছেন দেখাতে পারবেন? দেখাতে পারবেন দেহের মধ্যে আপনি কোথায় আছেন? পারবেন না দেখাতে। তাহলে আপনি কোথায়? এখানে যা কিছু আছে, এই যে দেহটা, এটা তো আমার। তাহলে এই দেহটাকে পরিচালনা করছে কে? কে চালাচ্ছে দেহটাকে? সে হলো আমি। সেটা এর মধ্যে আছে, যাকে চোখে দেখা যায় না, অনুভব করতে হয়। সেই স্বয়ং চৈতন্য, সেই সাক্ষাৎ, সেই আমি, সেই পরমাত্মা, সেই ভগবান যে এখানে আছে, যার কৃপায় পেয়েছি আমি, সেটা যখন থাকবে না, জগতে আর কিছুই থাকবে না। বাবা, আমরা যে দৃশ্য, যে কোনো দৃশ্য আমরা দর্শন করি, একটু মন দেবেন মা, একটু গভীর কথা মন দেবেন। যখন কোনো কিছু আমরা দেখি, দেখি কি দিয়ে? চোখ দিয়ে, অর্থাৎ দর্শন। যা কিছু দেখি সেগুলো হচ্ছে দৃশ্য। দর্শন করছে কে? নয়ন। এ হচ্ছে দ্রষ্টা, অর্থাৎ এ দেখছে। দেখছে কি? দৃশ্য। তাহলে নয়ন কিন্তু যখন তখন একই জায়গায় থাকে? নয়নের দেখাটা, চোখের দেখা বিভিন্ন সময় বিভিন্নভাবে পরিবর্তন হয়। কি একই রকম দেখে কি চোখ? এক এক সময় এটা লাল ফুল, এটা নীল ফুল, এটা হলুদ ফুল, তাই না? অর্থাৎ পরিবর্তন হয়, দেখার পরিবর্তন। তাহলে আমাদের এই দেহটাকে চালনা করছে কে? মন। মনটা আমাদের দেহটাকে চালনা করছে। মন যেদিকে যায়, আমাদের দেহের সমস্ত ইন্দ্রিয়গুলো সেই দিকে যায়, তাই তো মা? ভালো করে শুনবেন। মন কিন্তু স্থির নয়, মন কিন্তু যখন তখন পরিবর্তন হয়। কখনো ভালো চিন্তা, কখনো খারাপ চিন্তা, কখনো কষ্ট, কখনো হাসি, কখনো আনন্দ, তাই না? নানাবিধ চিন্তা মাথার মধ্যে থাকে। তাহলে মনের পরিবর্তন, দেহের পরিবর্তন, আমাদের ইন্দ্রিয়ের পরিবর্তন, দর্শনের পরিবর্তন, সবকিছুর পরিবর্তন আছে, একজনের পরিবর্তন নেই। মনকে চালনা করে কে? আমাদের এই দেহটাকে চালনা করে কে? সে হচ্ছে আমি। আমি, তাকে দেখা যায় না। সে আছে বলে আমার সব কিছু আছে। সে আছে বলে দাঁড়িয়ে আছি, সে আছে বলে দেখতে পাচ্ছি, সে আছে। সেই হচ্ছে সাক্ষাৎ, সেই চৈতন্য, সেই হলো পরমাত্মা, সূক্ষ্ম আত্মা। এই যে শ্বাস, এটাই হলো আমি। তাই আমাদের সময় থাকতে জানতে হবে আমি কে, আমার কেন মরে যারে তপত্রয়, ইহা না জানে জীবের কইছে হিত হয়। নিজেকে সঁপে দাও, নিজেকে জানো, তবেই তো তুমি বুঝবে তুম কাহা সে আয়ে হো আর যাওগি কাহা। ইতনা দিল বিচার লো, বাস হো গয়া ভজন। তুমি যেদিন জানতে পারবে যে তুমি কোথা থেকে এসেছো আর তুমি যাবে কোথায়, এটা যখন নিজের কাছে নিজে বুঝতে পারবে, সেই দিন থেকেই তোমার ভজনের পথ পরিষ্কার। নিতাই গৌর হরি গৌর হরি। শুধু আমার আপনার মতো হিন্দুর কথা বাদ দিন, কত মুসলমান ভক্ত বাবা যারা নিজেকে সঁপেছে গৌরকে দর্শন করে। যেমন সম্রাট আকবর, নাসির মামুদ, আব্দুল করিম, চাঁদ কাজী, যার সমাধি এখনো আপনারা দেখতে পাবেন। মায়াপুরে যদি যান, একটু এগিয়ে গেলেই সেই চাঁদ কাজীর সমাধি আছে, যার উপরে, যে সমাধির উপরে একটা ফুলের গাছ আছে যার নাম কাঠচাপা বৃক্ষ। সেখান থেকে প্রতিদিন ওই সমাধির উপরে ফুল পড়ে, অর্থাৎ এটা প্রভুর কৃপা। সেখান থেকে প্রতিদিন ফুল পড়ে ওই চাঁদ কাজীর সমাধিতে, এটা তার আশীর্বাদ। তা মাগো, আপনারা নিশ্চয়ই শুনেছেন তোমরা কুঞ্জ সাজাও গো, এটা কার লেখা? একজন মুসলমান ভক্ত কাজী নজরুল ইসলাম। তার নিশ্চয়ই অনেক
বৈষ্ণবীয় ভজন আপনারা আস্বাদন করেছেন। তো এই কাজী নজরুল ইসলামের একটা গান আমি ছোট করে একটু গাইছি, শুনুন। আমরা সবাই দেখি গোবিন্দ কত কত লীলা করেছেন, শুধুমাত্র দাপর যুগে নয়, সত্য ত্রেতা দাপর এই যে কলি, এই চারটি যুগেই তিনি 4 বার এসেছেন, কত কত লীলা করেছেন। এটা তো শুধুমাত্র তার লীলা বাবা, তিনি যুগে যুগে এসে নানাবিধ লীলা করেছেন, খেলা করেছেন, কিন্তু প্রকৃত তিনি যে খেলছেন সেটা কোথায়? গোলক ধামে নিরজনে আপন মনে বসে তিনি খেলা করে যাচ্ছেন। আজ সেই করুণাময় আপন মনে নিরজনে বসে যার সৃষ্টি এই ধরা, যিনি সৃষ্টিকর্তা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, সেই লয় আর প্রলয়ের মালিক যিনি অনাদির আদি, যিনি বসে বসে নিরজনে খেলা খেলছেন। তাই তো কাজী নজরুল ইসলাম, যিনি বিদ্রোহী কবি, তিনি এই গানটি বেঁধেছিলেন মা আমাদের মতো জীবকে শেখানোর জন্য, বোঝানোর জন্য। খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শেষ আনো মনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ। তিনি খেলছেন আমাদেরকে নিয়ে, আর তার ইশারায় আমরা খেলছি। তিনি খেলাচ্ছেন আর আমরা খেলছি। আমরা খেলনা মাত্র, আর কিচ্ছু নয়। যখন খুশি তিনি প্রলয় করতে পারে, যখন খুশি সৃষ্টি করতে পারে। তোমার দ্বারা কিছুই সম্ভব নয়। এত অহংকার আমাদের কিসের? এই করেছি ওই করেছি, তুমি কিছুই করনি। তিনি দিয়েছে তাই তুমি পেয়েছো, কারণ তিনি সর্বেশ্বর, তিনি শ্রেষ্ঠ। তাই বলছে কোথায় বসে খেলছে জানো? তোমার ধরা ছোঁয়ার বাইরে। হরি বল। কোথায়? শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে। ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনো মনে খেলিছ। আহা, তা তিনি যে খেলছেন তার খেলনাগুলো কি মা? আমরা যখন খেলা করি আমাদের অনেক খেলনা থাকে তো, হ্যাঁ? তা ভগবানের যে খেলনা সেগুলো কি? হরে কৃষ্ণ, শুনে নিন কি কি খেলনা। কি বলছে? তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। তারকার বিশ্বসী খেলনা তব হে উদাসী, পড়িয়া আছে রাঙা পায়ের কাছে রাশি রাশি। নিত্য তুমি হে উদাস
তুমি এই উদাস সুখে দুঃখে হাসিছ খেলিছ তুমি আপনসনে নিরজনে প্রভু নিরজনে খেলিছ তাই গৌর হরি বল, হরি বল। বিশ্বনয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বনয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। ভালো লাগছে এটাই যে আমার ভাগ্যে যে লীলাটি পড়েছে ভগবানের রূপ মহিমার রূপমাধুর্য বর্ণনা, তো সেই বর্ণনা করবার মতো শক্তি বা ভক্তি কিছুই আমার নেই। তথাপি আপনারা যে ভালোবেসে আমাকে এই জায়গায় এই আসনে এই লীলাতে আমাকে রেখেছেন, আমি যথাসাধ্য চেষ্টা করব প্রভুর সেই রূপমাধুর্য প্রকাশের জন্য। দেখেছেন একজন আর বলছেন আর একজন। রূপ দেখেছে কি আপনারাও দেখেছেন, আমরাও দেখেছি, তাই না? রাধারানীও দেখেছেন, গোবিন্দকে দেখেছেন, সাক্ষাৎ দর্শন পান বা না পান, অন্তত তার চিত্রপট বা তার বিগ্রহ দেখেছেন। তা আমাদের দেখা আর রাধারানীর দেখা কতখানি আলাদা, সেটাই আমাদের আজকে জানতে হবে। আর এই যে রূপ বর্ণনা, এই যে লীলাটি, এর মধ্যে কোনো কাহিনী নেই, শুধু বর্ণনা। রাধারানী কেমনভাবে বধূকে দেখেছে, কিভাবে দেখেছে, সেটাই আজকের আমাদের আস্বাদনের বিষয়। তো দেখেছে হচ্ছে নয়ন, দেখেছে কে? নয়ন। যে বলতে জানে না আর যে একের দেখা অন্যের বলা, অর্থাৎ যে বলছে সে দেখতে জানে না, তাহলে একজনের দেখা আর একজনের বলা। তা দেখা যাক মা, আমরা শুনবো। সবার আগে আমরা যাব সবাই নবদ্বীপে আমার গৌর হরি রূপমাধুর্য আস্বাদনে। নিতাই গৌর হরি বল, গৌর হরি বল। তা চলুন যাই, আমরা নবদ্বীপে গৌর হরির কথা একটু শুনে আসি, তারপরে লীলায় চলে যাব। লীলা পরিবেশনে ভুল ত্রুটি হবে, হওয়াটাই স্বাভাবিক। সন্তান জ্ঞানে নিজেকে আপনারা সবাই নিজের সন্তান ভেবে আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। জয় রাধেশ্যাম। কিবা মধু মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত আহা মরি মরি যায় রে রূপে বলে হারি। আরে মধু আজি মধু কর অরঞ্জিত এ
দেখো দেখো যায় রে রূপে যায় রে রূপে বলি হারি যায় আহা মরি মধু মধুকর রঞ্জিত মালতি মণ্ডিত জিত ঘন কঞ্চিত কেশব। বাক্যটা খুব খটখটে, তাই না মা? দেখুন, রূপের পদ, যদি পদটা আমরা মুখে বলি সেটা শুনতে কঠিন মনে হয়, কিন্তু যখন তার ব্যাখ্যা হবে বাবা, সেটা শুনতে অনেক অনেক সুন্দর। কি বলছি? পদের মধ্যে, কথার মধ্যে, শব্দের মধ্যে মনটা দিতে হবে, তাহলে বোঝা যাবে। লীলা কথা অত সহজ নয়। যদি চিত্তটাকে স্থির করা যায় তবেই বোঝা যাবে। এটা তো আর অন্য কিছু নয়, এটা সেই অপ্রাকৃত জগতের লীলা। তার কথা বর্ণনা করা, যাকে চোখে দেখিনি তার কথা বলা কি সহজ ব্যাপার? বাবা, একটা দোকান থেকে মিষ্টি খেয়ে এসে যদি আপনাকে আমি বলি যে অমুক দোকান থেকে একটা মিষ্টি খেলাম, সেটা যে কি সুস্বাদু, সে আমি আপনাকে বোঝাতে পারছি না। আপনি হয়তো তখন বলবেন, তুমি খেয়ে তুমি যদি বোঝাতে না পারো, আমি তো ভাই খাইনি, তাহলে আমি কি করে বলবো? নিতাই গৌর। তাহলে যিনি সদা সর্বদাই ভগবানের কাছে থেকে, পাশে থেকে সাক্ষাৎ লীলা দর্শন করে পদাবলী লিখেছেন, তিনি বলছেন, আমার সাধন হলো না, ভজন হলো না, আমার ভালোবাসা হলো না, তার ডাকা হলো না,
আর আমি যাকে চোখে দেখিনি তার কথা বলা কি সহজ ব্যাপার না? কিন্তু তথাপিও সাধুগুরু বৈষ্ণবের কৃপা হলে অসাধ্য সাধন হয়। তাই আপনাদের কাছে আমার বিনীতভাবে নিবেদন, স্থির মনে ধীর স্থির চিত্তে আস্বাদন করতে হবে। শ্রীধাম নবদ্বীপের মাঝে এক নদিয়া নাগরী, যিনি বেলি অবসান কালে সুরধ্বনি গঙ্গায় জল আনতে গিয়ে এক অপরূপ রূপের মানুষ দর্শন করে ঘরে ফিরে এসে আর এক নদিয়া নাগরীকে পাশে ডেকে বলছে, সই জানিস সজনী, আজ আমি বেলি অবসান কালে সুরধ্বনি গঙ্গায় জল আনতে গিয়ে আমি এমন এক রূপের মানুষ দর্শন করে এলাম, সেই রূপের কথা কাকে বলবো আমি বুঝে উঠতে পারছি না। তবে আমার মনে হলো আমি তোর কাছে বলবো, তুই একটু শুনবি। দ্বিতীয় নাগরী মনে মনে ভাবছে, বাবা যে আমিও তো গিয়েছিলাম জল আনতে, আমিও এক রূপের মানুষ দেখে এসেছি, তাহলে এক কাজ করা যায়, ও আগে বলুক, ওর কথাটা শুনবো আর আমার দেখাটা এক হয় কি না সেটা মিলিয়ে দেখবো। হরি বল। এখন প্রথম নাগরী বলছে মা, আর দ্বিতীয় নাগরী পাশে বসে বসে শুনছে আর মেলাচ্ছে তার দেখাটা। তো কি বলছে প্রথম নাগরী শুনুন, পদাবলীর দিকে মন দিতে হবে। কি বলছে? মধুকর রঞ্জিত গরার মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশ মধুকর রঞ্জিত মালতী মণ্ডিত জিত ঘন কুঞ্চিত কেশ মধুকর কোন ভাগ্যবতী সাজায়েছে, কোন ভাগ্যবতী সাজায়েছে, কোন ভাগ্যবতী সাজায়েছে, ওই না মালতীর মালা দিয়া কোন ভাগ্যবতী সাজায়েছে, মালা দিয়া কোন ভাগ্যবতী সাজায়, ওই না মালতীর মালা দিয়া আমার গোরাবন মালিকে, মালতী মালা দিয়া মালতী মালা দিয়া ভাগ্যবতী সাজায়েছে। সজনী রে, সেই অপরূপ রূপের মানুষ দর্শন করে আমার বলিতে যা ছিল, নারীর নারীত্ব বলিতে যা ছিল, সবে তার চরণে সঁপে দিলাম। হরি বল হরি বল। ওরে ও সজনী বল বল, এখন আমার কি বা হবে? সজনী রে, সেই ভুবন ভোলা নগরা রূপে দেখি আমার যে ব্যাধি হলো, বল সজনী রে কি আর করবো আমি? শুধু তাই নয় রে, আরো কি দেখলাম জানিস? শোন সজনী, আমি দেখলাম আহা আহা দিলা কবি
বিনিন্দিত গোরার শশধর রূপক তিলকে নিন্দিত হরিবল। শশধর রূপক ওরে সজনী কি বলবো সে রূপে কথা সজনী রে ওরে আমার মরমিয়া কি বলবো আমি সেই রূপের কথা সজনী রে আহা দিলা বিন্দিত গোরার শশধর রূপক আহা যুবতী মনোহর বেশ যুবতী মনোহর বেশ সজনী রে যুবতী ওই না যুবতী মনোহরা ওই হরিবল হরিবল। ওই না যুবতী মনোহর দেখলাম হরিচন্দনে আহা সাজায়েছে চন্দনে সাজায়েছে আহা হরি বলা ওই বদন খানি দেখলাম হরিচন্দনে সাজায়েছে হরি মহলা ওই বদন খানি দেখলাম হরি চন্দনে সাজায়েছে ওই না হরি বলা বদন খানি রাধা কৃষ্ণ একাকৃতি হরি বলার বদন খানি ও সেই রাস বিলাসের পরিণতি রাধা কৃষ্ণ ওই একাকৃতি নাচ বিলাসী পুরী রাধা হরি বল। একাকৃতি আহা হরিচন্দনে সাজায়েছে কথাটা কি বললেন বাবা? তিলক বিনিন্দিত শশধর রূপক যুবতী মনোহর বেশ সজনী রে তার ললাটে যে তিলক, তিলকের মাঝখানে যে সুগোল বিন্দু আর এই যে সুন্দর বদনটা যেন মনে হচ্ছে একটা পূর্ণ চাঁদের উদয় হয়েছে। শ্রীধাম নবদ্বীপের মাঝে সুরধ্বনি গঙ্গার তীরে যেন মনে হচ্ছে একটা পূর্ণ চাঁদের উদয়। আর যুবতী মনোহর বেশ অর্থাৎ ওই যে রূপ, ওই রূপ যে দর্শন করেছে সেই তো ভুলেছে। যুবতীর মনোহর সেই রূপ যুবতী জনার মনকে হরণ করে। শুধু কি যুবতী জনার মন হরণ করে বাবা? শুধু কি তাই মনে হয় যে শুধুমাত্র রমণীর মন হরণ করে? না, তাকে যে দেখেছে সেই তো ভুলেছে। তাই আজ নদিয়া নাগরী বলছে সজনী যুবতী মনোহর বেশ। এই যে অপরূপ রূপ, এই রূপ দর্শন করে শুধু আমি কেন জগতের কত জীব ভুলেছি। নদিয়ার পথ আলো করে ভক্তগণকে সাথে করে নিয়ে মনের আনন্দে গাইতে গাইতে যাচ্ছে।
আমি দেখলাম সজনী, কি দেখলাম জানিস? সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরঙ্গরা। হরিবল হরিবল। সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরঙ্গরা। ওই সুরধনির কিনারায় সোনা নুপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। আহা সুন্দর, আহা সুন্দর গৌরঙ্গরায়, না করি গো সুন্দর গৌরাঙ্গরায়। ওই না সুরধনির কিনারায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরঙ্গরা। গৌর হরি কি জয় আমাদের ধাম কি জয়। হরিবল হরিবল। সুন্দর সুন্দর ওই সুন্দর নয়নে আহা সুন্দর কপালে সুন্দর তিলক গো। আহা সুন্দর একখান, আচ্ছা দেখো সুন্দর একখান নামা বলি গায়, না করি গো সুন্দর গৌরঙ্গরায়। হরিবল হরিবল। কি বললেন? সুন্দর নয়নে চাই গোরা যার পানে গো। ওই সুন্দর নয়নে চাই গোরা যার পানে গো। বলুন দেখি সবাই, এই যে সবাই অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, যার কথা শুধু শ্রবণ করার জন্য, শুনতে শুনতে সাক্ষাৎ যদি তার দর্শন পান, তাহলে কি আর ঘরে যেতে পারবেন মা? আহা, তা সেই করুণাময় ভগবান, তিনি যদি কারোর দিকে তাকায়, তার অবস্থা কি হবে? এই দেহটা সে তো পড়েই থাকবে, সূক্ষ্ম আত্মাকে নিয়ে তিনি চলে যাবেন। ও তার দেহ ছাইরা, আহা দেহ ছাইরা মনটা লইয়া যায়, না করি গো সুন্দর গৌরঙ্গরায়। সুরধন কিনা যায় সোনার নুপুর দিয়া পায়, নাচে না করি গো সুন্দর গৌরঙ্গরা। সুন্দর গৌরঙ্গরায়, আহা সুন্দর গৌরঙ্গরায়। জানিস সজনী, তাকে দেখে তো আমি ভুলেছি,
ঘরে যেতে মন আর চায় না রে। কেমন করে বাজবো সজনী জানিস না গরি? আরো বলি শোন। কি বলছে বাবা? বলছে আমি দেখলাম নিন্দিত হাত গোরার কান্তি কালে গোরার কান্তি কালে বড় আহা গরবিত মারক মার প্রাণ সজনী গরবিত ওরে সজনী আমি কাঁচা সোনা কিসে বাগনে আমি কাঁচা সোনা কিসে বাগনে আমি কাঁচা সোনা কিসে বাগনে কাঁচা সোনা কিসে বাবনি আমার গৌরাঙ্গের রূপিলা বনি কাঁচা সোনা কিসে বাবনি অঙ্গে রূপলা বনে কাঁচা সোনা কিসে বাবনি গৌরাঙ্গে রূপলা বনে রাখো বানো হে মজিনে গৌরাঙ্গে রূপলা বনে রাখো বানো হে মজিনে গৌরাঙ্গে রূপলা বনে কাঁচা সোনা কিসে বাবনি গৌরাঙ্গে রূপলা বনে রাখো বানো হে মজিনে গৌরাঙ্গের রূপলা বনে রাখো বানো হে মজিনে যে রাখো বানো হে মজিনে রাখো বানো হে মজিনে রাখো বানো হে মজিনে গৌরাঙ্গে রূপলা বনি কাঁচা সোনা কিসে বাগনে কাঁচা সোনা কিসে বাবনি আহা গৌরাঙ্গের রূপলা বনি কাঁচা সোনা কিসে বাগনে আহা কাঁচা সোনা কিসে বাগনে রাখো বানো হে মজিনে নিন্দিত হাটক কান্তি কলেবর। ওমা হাটক মানে কি জানেন? সোনার কত নাম আছে বলুন দেখি। আমাদের ঘরে যদি আমাদের একটা মাত্র সন্তান থাকে তাদের অনেক নাম দিই না আমরা? হ্যাঁ, কত নাম থাকে। মা বাবা এক নামে ডাকে, বন্ধুরা এক নামে ডাকে, কাগজে এক রকমের নাম থাকে, মানে আদরের হলে যা হয়। তা সোনার এত দামি, সোনার কত নাম। হাটক মানে সোনা, কাঞ্চন মানে সোনা, হেম মানে সোনা। তা সোনা তার খুব অহংকার। কেন না আমি সুন্দর, আমি দামি, তাই তো? আমার মতো সুন্দর আর কেউ নাই। তা আজ নদিয়া নাগরী বলছে সজনী রে, নিন্দিত হাটক কান্তি কলেবর। আমি দেখলাম ইহজগতের যে সোনা, সেই সোনা আজ নিজের গর্ব নিজে চূর্ণ করে সেই সোনা নিজেকে ত্যাগ করবে, বিসর্জন করবে কোথায়? আজ গৌর সোনাকে দর্শন করে সে নিজেই নিজের প্রাণ ত্যাগ করবে বলে ছুটে যাচ্ছে, আগুনে ঝাঁপ দেবে। এখন গৌর হরে পিছন থেকে ডাক দিয়ে বলছে, সোনা তুমি যাচ্ছ কোথায়? বলে, প্রভু এতদিন আমি গর্ব করতাম যে আমি সুন্দর, আজ আমি তোমাকে দেখে আমার সেই গর্ব চূর্ণ হয়েছে। যে ভুল আমি করেছি এর জন্য আমি আর বাঁচতে চাই না, ওই আগুনে নিজের প্রাণ ত্যাগ করব।
তখন প্রভু বললেন, শোনো, তুমি যখন নিজের ভুল নিজেই বুঝেছো, এবার ফিরে এসো, আর তোমাকে আগুনে ঝাঁপ দিতে হবে না। না প্রভু, আমি আর বাঁচতে চাই না। যতবার বলছে, গৌরহরি বললেন, তাহলে শোনো, আমিও তোমায় আশীর্বাদ দিলাম, তুমি যতবার আগুনে ঝাঁপ দেবে ততবার তোমার অঙ্গের জ্যোতি আরো বেড়ে উঠবে। তাই গৌর হরিবোল হরিবোল। তাই সেই হাটাক অর্থাৎ সোনা তার অহংকার চূর্ণ হয়েছিল গৌর সোনাকে দর্শন করে। জানি সজনী, এই জগতে কেউ যদি কোনো হাসির কথা বলে কাউকে, আগে বলে তারপরে হাসে, কিন্তু আমি কি দেখলাম সুরধনির ঘাটে, শুনে নে। লোকে আগে কথা বলে, বলে তবে হাসে। তাই তো, কোনো কিছু হাসির কথা যদি আপনি বলতে চান, আগে বলবেন তারপরে তো হাসবেন। কিন্তু গৌরহরি বিপরীত। নদিয়া নাগরী কি দেখছে? সে দেখছে গৌরহরি কথা বলবার আগে মধুর মধুর মৃদু আসে, মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু আসে। যাই রে হাসির বলিহারি, যাই রে হাসির বলি, আহা যাই রে হাসির বলিহারি, হাসি ভুলে আহা এমন প্রভু দেখি নাই রে, যাই রে হাসির বলিহারি, এমন প্রভু দেখি নাই রে, যাই রে হাসির বলি মধুর মধুর মৃদু হাসে, মধুর মধুর মৃদু আসে। মধু মধুর স্মিত লোভিত তনভৃত, মধুর মধুর স্মিত লোভিত তনু, আহা মধু মধুর স্মিত লোভিত তনভৃত, মধুর মধুর স্মিত লোভিত তনুভিত, অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা, ওই অনুপম ভাব বিলাসা, অনুপম ভাব বিলাসা। আজ যে মহাজন পদাবলী লিখেছেন, তিনি দূর থেকে দাঁড়িয়ে প্রভুর সেই লীলা দর্শন করে আজ মনের ক্ষোভ প্রকাশ করছেন। কি বলছেন? এ রাধা মহানা ক্ষোভিত দুরমতি, আর এ রাধা মোহন ক্ষোভিত দুরমতি, আহা নাম নিরূপম লীলা, আহা নাম নিরূপম লীলা। হরি বল। ওই নাম ওই নিরূপম লীলা রে, আরে নাম নিরূপম লীলা। তোমার ওই চরণে আমার অধিকার দিও, তোমার ওই চরণে আমার অধিকার দিও, যেন যুগল সেবা আমি যুগল সেবা আমি করিতে পারি, তোমার চরণ সেবা আমায় অধিকার দিও, প্রভু গো তোমার যুগ সেবা আমি যেন করিতে করিতে পারি,
তোমার ওই চরণে অধিকার দিও আহা নামক নিরুপম লীলা ওই নিরুপম লীলা আজ নামক নিরুপম লীলা। মহাজনী পদাবলী দিয়ে আমরা গৌর কথা শ্রবণ করলাম। এবার আমরা সবাই চলে যাব বৃন্দাবনে, মধুর মধুর ভগবানের সেই লীলা সদনে। তা চলুন যাই আমরা সবাই উলুধ্বনি হরিধ্বনি করে বৃন্দাবনের রাজার জয় দিতে দিতে চলে যাব। কে রাজা বৃন্দাবনে মা? জোরে বলুন। রাধে রাধে। তা চলুন আমরা সবাই রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে প্রবেশ করি। তারপরে আমরা রাধানি বদনে ভগবানের মধুর কথা রূপের কথা আস্বাদন করব। দুটি বাহু তুলে নিতাই গৌর হরি বল জয় রাধেশ্যাম রাধে রাধে। রাধে। বৃন্দাবন ধাম আচ্ছা জপে যা রাধে রাধে। সবাই মিলে হাতে তালি দিয়ে একসঙ্গে রাধেশ্যাম রাধে রাধে। রাধে রাধে। রাধে রাধে। বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম বৃন্দাবন ধাম অপার জপে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে। জপে যা রাধে রাধে ভজে যা রাধে রাধে। রাধে আলে বেলি রাধে আলে বেলি সরকার। জপে যা রাধে রাধে রাধা কলবেলি রাধা কলবেলি সরকার জপে যা রাধে রাধে। বৃন্দাবন ধাম কি রাধা রাধে কি जो राधा राधा गावे वो प्रेम पदार्था पावे। जो राधा राधा गावे जो प्रेम पदार्था पावे। को है जाए बेड़ा पार। जपे जा राधे राधे बस हो जाए बेड़ा पार जपे जा राधे राधे। ओ जो राधा ना मिला हो तो रसराज बेचारा रोता। जो राधा ना मिला हो तो रसराज बेचारा रोता। नहीं हो तो বৃন্দাবনে যদি আমার রাধারানী না আসতেন আমার গোবিন্দও আসতেন না। নাহি হত কৃষ্ণ অবতার। जपे जा राधे राधे नहीं हो तो कृष्ण अवतार जपे जा राधे राधे। ओ वृंदावन धाम राधे 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 भजे जा राधे राधे। जपे जा राधे राधे।
राधे जय राधेश्याम। मधुमय श्रीधाम वृंदावन भगवान कृष्णचंद्र आमार तिनी कदम्ब वृक्षेर तले अधरे मुरली निये दाड़िये आछेन। ठीक बेली अवसान काल कृष्ण हरे हरे राम जपना हरि ओम राम राम कृष्ण हरे राम कृष्ण कृष्ण हरे राम जपना विराम हरि ओम राम राम। हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जप नाम विराम हरि ओम राम राम। अमर नित्यानंद राम अमर गौर प्रणव हरि ओम राम राम हरि ओम राम राम। अमर नित्यानंद नाम अमर गौर प्रणव जप नाम विराम हरि ओम राम राम। हरे कृष्ण हरे राम कृष्ण हरे हरे राम जप नाम विराम हरि ओम राम राम। कृष्ण हरे राम कृष्ण कृष्ण हरे राम जपना गगन भेदिया उठिल ब्रह्मणा हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम। गगन भेदिया उठिल ब्रह्मणा हरि ओम राम नाम हरि ओम राम नाम हरि ओम राम नाम। गगन भेदिया उठिल ब्रह्मणा हरि ओम राम राम हरि ओम राम राम हरि ओम राम राम। जय नित्यानंद जय गौरचंद जय राधा वल्लभ जय जय हे जय जय राधा जय जय नित्यानंद जय गौरचंद जय राधा माधव जय जय हे चिंतामणि धाम हे श्री वृंदावन परम सुखद जय 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 हे चिंतामणि धाम हे श्री वृंदावन परम सुखद जय 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 हे
কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী ঋষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাসী রঘুনাথ এই ছয় গোসাই পরিচরণ বন্দ যাহাতে বিঘ্ন না অবিষ্ট পূরণ আমার চৈতন্যের গুণ কীর্তন অমৃত লহরী প্রেমানন্দে বদন ভরে বল হরি হরি এসো নিতাই এসো গো 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 এসো এসো দুটি ভাই এসো গৌর নিতাই এসো এসো দুটি ভাই গৌর নিতাই এসো এসো দুটি ভাই গৌর নিতাই এসো এসো দুটি ভাই গৌর নিতাই এসো নিতাই এসো গো এসো নিতাই এসো গো হরি 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 এসো নিতাই এসো গো এসো নিতাই এসো গো এসো গো নিতাই গৌর হরিবল জয় রাধেশ্যাম হরে কৃষ্ণ জয় রাধে জয় নিতাই জয় গৌর উপস্থিত সকল সাধুগুর বৈষ্ণব ও আমার সকল ভক্তিমতী মায়েদের চরণে সর্বপ্রথম রইল এই অধমার শতকোটি প্রণাম। সারাদিন ধরে চলছে এখানে মহতি হরি কথা, কৃষ্ণ কথা, লীলা কথা। সারাদিনের ন্যায় অষ্টকালী লীলা পর্যায় অনুসারে এখনকার আমাদের আস্বাদনের বিষয় শ্রীমতী রাধারানীর বদনে শ্রীকৃষ্ণের রূপ বর্ণনা। নিতাই গৌর হরিবল, গৌর হরিবল। তবে একটা কথা আমাদের মাথায় রাখতে হবে মা,
রূপের কথা শুনতে কার না ভালো লাগে? কারণ রূপের যদি একটু ভালো গুণ গাওয়া যায়, ভালো বলা যায়, সে কিন্তু প্রচন্ড খুশি হয়, তাই না? তো আজ আমরা যার রূপের কথা শ্রবণ করব, যাকে কখনো চোখেই দেখিনি, শুধু তার কথা শোনার জন্য এত সাধুগুরু বৈষ্ণব একত্রিত হয়ে এত গরমের মধ্যে দিয়েও প্রকৃতির কোনো কিছুর ভয় না করে, সব কিছু উপেক্ষা করে শুধুমাত্র কৃষ্ণ কথায় নিজেকে ব্রতী রাখার জন্য, নাম শ্রবণ করার জন্য, লীলা কথা শ্রবণের জন্য আপনারা অধীর আগ্রহ নিয়ে বসে আছেন। একেই তো বলে প্রকৃত ভগবানের প্রতি ভক্তের প্রেম, শুদ্ধ প্রেম। ভগবানের কথা শ্রবণ করতে আসে তারাই যারা ভগবানকে ভালোবাসেন, ভক্ত যারা, যারা তার ভক্ত হতে পেরেছে। তাই আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে আমার শত শত কোটি প্রণাম। নিজ নিজ চরণধুলির কিঞ্চিত কিঞ্চিত অংশই অধমার মস্তকে দিয়ে যদি আশীর্বাদ করেন, তবেই হয়তো দুটো কৃষ্ণ কথা বলতে পারবো, হরি কথা বলা সম্ভব।